পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না ভাই, থামবে না। না না, বাধা কে বাধা দিবে? পুলিশ বাধা দিবে। 24 সালে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ কেউ পারেনি। স্নাইপার দিয়ে গুলি করে আমাদের থামাইতে পারে না, আর এই পুলিশ আমাদের লাঠি দিয়া থামাইতে পারবে আপনারা মনে করেন? কোনোদিন সম্ভব না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। ধানমন্ডির 27 এলাকায় শিক্ষার্থীদের এই মিছিলটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত বন্যা এবং জলাবদ্ধতার কারণে, পরীক্ষা নেবার কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন এই যে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ওই যে দেখেন আপনার হয়ে একজন কথা বলতে আসছে ছাত্র দলের, কি যেন নাম, নাসির। হ্যাঁ, ওনাকে ছাত্র মনে হয়, কোনো অ্যাঙ্গেলে মনে হয় না। যাই হোক, তারপরে উনি আসছে। এই মানুষটি বুঝাইতে চাইতেছে মিলন সাহেব তার মেয়েকে বলছে এই কথাগুলো। কোন কথা? ওই ফার্মের মুরগি। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলে উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো পরিবর্তন দেখতে পায় না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। ওই যে দেখেন আপনার হয়ে একজন কথা বলতে আসছে ছাত্র দলের, কি যেন নাম, নাসির। হ্যাঁ, ওনাকে ছাত্র মনে হয়, কোনো অ্যাঙ্গেলে মনে হয় না। যাই হোক, তারপরে উনি আসছে। এই মানুষটি বুঝাইতে চাইতেছে মিলন সাহেব তার মেয়েকে বলছে এই কথাগুলো। কোন কথা? ওই ফার্মের মুরগি। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এটা আমাদের কাছে দাবি করেছে, সেই দাবি। আরে ভাই থাম। আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে গেছে, বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর ওই বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে। আহারে, আমি এমনও দেখছি জানেন, ওই যে মেন হল ছিল নিচে, খেয়াল করে নাই, হাঁটু পানি, মেন হলে পড়ে গেছে। আরেক ভাই আইসা তুইলা ধরতেছে এক ছাত্রকে। এই অবস্থায় কেউ পরীক্ষা দিতে যায়? প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে গার্জিয়ান আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে। কি দূর অবস্থায়! এই ময়লা পানি, নোংরা পানি, গোমূত্রের পানি পাড়ায়া ওই পরীক্ষা হলে বসা পরীক্ষা দিবে ওই ভেজা শরীরে। এটা কোনো কথা? রাতের 1টা পর্যন্ত আপনি মিটিং করেন। কি মিটিং করেন? আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি হ্যাডম দেখাই দিলেন, পরীক্ষা দিতেই হবে। ওই যে শেখ হাসিনার আমলে যেভাবে হরতালের মধ্যে পরীক্ষা দিতেই হবে, ওই স্বৈরাচারী মনোভাব কেন আপনার? এখন কি অবস্থা আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনি আমার মেয়েকে, আমার ছেলেকে বলবেন ফার্মের মুরগি? এটা কোনো কথা? এটা কি হইতে পারে? আপনি একজন মন্ত্রী, আগত আপনি প্রতিমন্ত্রী ছিলেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার আমলে। ওই টাইমে তো আপনি ভালো ছিলেন। হ্যাঁ, ওই টাইমে আপনি ভালো ছিলেন। আসলে মাথা ভালো থাকলে সবাইকে ভালো থাকতে বাধ্য হয়। এখানে মাথায় কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। হ্যাঁ ভাই, নাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে হবে? সারা দেশে পানি, 8টা জেলা পানির নিচে। শুধু কি এই যেখানে পরীক্ষা দিবে সেখানেই পানি? আপনি যে বাসায় থাকেন, যে রুমে থাকেন, সেখানেও তো পানি। হ্যাঁ ভাই, অনেকের ঘরে তো পানি উঠছে। মন্ত্রী সাহেব, আপনি যেভাবে থাকেন এসির ভিতরে, সবাই তো এসির ভিতরে থাকে না। আপনি খোঁজ খবর রাখেন না। আপনি কি মনে করছেন সবাই আপনার মতো ওই যে বড় লোকের ছেলে মেয়ে, আপনার লেভেলের সবাই না? ওই যে দেখেন আপনার হয়ে একজন কথা বলতে আসছে ছাত্র দলের, কি যেন নাম, নাসির। হ্যাঁ, ওনাকে ছাত্র মনে হয়, কোনো অ্যাঙ্গেলে মনে হয় না। যাই হোক, তারপরে উনি আসছে। এই মানুষটি বুঝাইতে চাইতেছে মিলন সাহেব তার মেয়েকে বলছে এই কথাগুলো। কোন কথা? ওই ফার্মের মুরগি। ভাই, মেয়েকে যদি বলতেই হয় ঘরের ভিতরেই তো বলতে পারে। ওটা আবার মাইকের সামনে কেন? এই জনগণের সামনে বলতে হবে কেন? আমরা জানলাম কেন? ছাত্ররা জানলো কেমনে? আপনি আমার বাচ্চাকে ফার্মের মুরগি বইলা পার হয়ে যাবেন? পার হইতে পারবেন? পার হইতে পারবেন না। এখন দেখেন এটা কোন পর্যায়ে আসছে।
আমরা ছেলেরা গালি দেই, এটা আমরা দেই, আপনারা জানেন। অনলাইনে অনেক ছেলেরা গালি দেয়, কারণ ছেলেরা একটু ড্যাশিং হয়, তাই না, একটু ড্যাশিং টাইপের হয়। কিন্তু মেয়েরাও গালি দিচ্ছে। হ্যাঁ ভাই, ছোট ছোট মেয়েরা আপনাকে গালি দিতেছে, ওয়াটার মন্ত্রী বইলা মুখে যা আসতেছে তাই বলতেছে। ছি 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 ছি, এমন অবস্থায় নিয়ে গেলেন। আপনি যে হ্যাডমটা দেখাইলেন পরীক্ষা দিতেই হবে, এই হ্যাডমটা তো দেখাইতে পারতেন না, পরীক্ষা এখন দিতে হবে না, 2 সপ্তাহ পর পরীক্ষা বা 1 সপ্তাহ পর পরীক্ষা, 2 দিন পর পরীক্ষা, একটু তো থামতে পারতেন। এখন থামবেন, হ্যাঁ এখন থামবেন, থামার সময় আসছে। দেখলাম তো ভাই, পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড সবকিছু ভাঙ্গা দৌড়াইতেছে পোলাপান। হ্যাঁ, থামাইতে পারবেন। আবার একদল আইসা ট্যাগ দিতেছে, কি দিতেছে, যে এরা হচ্ছে শিবিরের, এরা হলো জামাতের, এরা জামাতের। আই ভাই, পোলাপানরাও জামাতের বলবেন, ওই শিবির বলবেন, তাহলে তো বলতে হয় আপনাদের এটা দুর্ভাগ্য। এখন দেশের সবাই শিবির, সবাই জামাত, আপনাদের কথা অনুযায়ী। এই ছাত্ররা যদি সবাই শিবির হয়, জামাত হয়, হ্যাঁ ভাই সুপার, অসুবিধা কি? আরো বলেন, আরো বেশি করে বলতে থাকেন। ওই যে একজনকে দেখলাম বলতেছে, শেখ হাসিনার আমল হইলে টের পাইতি। কে বলতেছে? এই ছাত্র দলের এক নেতা, ওই যে মাঠ পর্যায়ের নেতা, সে বলতেছে শেখ হাসিনা থাকলে তোদের কপালে খারাপই ছিল। আর কি বলতেছে? এরা টিকটকার। চিন্তা করেন, শেখ হাসিনা থাকলে তোরা টের পাইতি। তো ভাই, আপনারা যে আসলেন, ছাত্রলীগ হইতে আসছেন, তার মানে শেখ হাসিনাকে যখন ভুলতে পারেন নাই, তার মানে আপনারা ছাত্রলীগের মতোই তো আসছেন। হেলমেটটা লাগাই আসতেন, হেলমেটটা রাইখে আসছেন কেন? হেলমেট লাগাই আসলে একদম পরিপূর্ণতা পাইতেন, হ্যাঁ আমরা বাহাবা দিতে পারতাম। এই ধরনের আবুল তাবুল ফাউল কথা বইলেই কিন্তু বিপদ ডাইকে আনতেছেন। আপনারা কি মনে করছেন এই যে ছাত্ররা বলতেছে পদত্যাগ করতে হবে, এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আপনারা ভাবছেন ওরা এইভাবে ঘরে ফিরত যাবে? আপনারা ভাবছেন এরা এইভাবে ঘরে ফিরত যাবে? যে দাবিটা করছে, ওই দাবি নিয়ে তো একটা কিনারা কইরাই ছাড়বে। এই ছাত্রদের কারণে কিন্তু ওই যে লৌহ মানবী আজকে দিল্লিতে এই ছাত্ররাই প্রথম আন্দোলন গইরা তুলছিল, তারপরে দেশের সবাই আইসা তাদের সঙ্গে যোগ দিছে। এটা মাথায় রাখেন। এই জেনারেশন ওই আপনাদের জেনারেশনের মতো না তো। হ্যাঁ, গালি দিচ্ছে কিভাবে খেয়াল করছেন? ছেলে মেয়ে সবাই মিলা গালাগালি করতেছে, এই গালিগুলো তো শুনতে হচ্ছে। আর আমরা যেভাবে কথা বলি, আমরা তো এগুলো মুখও আনতে পারবো না, কত সেন্সার করে কথা বলি। একটুখানি সমালোচনা করতে গেলে 2টা আবার প্রশংসা করে নিই, হ্যাঁ 4টা সমালোচনা করার আগে 2টা প্রশংসা করি, কারণ বিপদে পড়তে চাই না, সেফ জোনে থেকে কথা বলি, সবাইকে খুশি রাখার জন্য কথা বলি। কিন্তু বর্তমানের যুগ না, ওরা সবাইকে খুশি রাখতে পারবে না, যেটা মাথার মধ্যে ঢুকবে ওইটাই বলবে। যেমন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে সমালোচনা করলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, সেভাবে আর কেউ সমালোচনা করতে পারবেন? উনি তো সরাসরি বললেন আমাদের প্রধানমন্ত্রী এখন প্রেমিক মন্ত্রী হয়ে গেছে, উনি ঘরে প্রেম না করে বাইরে প্রেম করতেছে। এই যে সমালোচনা করলো, এটা কি নিতে পারতেছেন আপনারা? নিশ্চয়ই নিতে পারতেছেন না, কিন্তু সে বলবেই। কেন বলবে? দেশের আইন কানুন প্রশাসন কোনো কিছুই ঠিক নাই। চিটাগাং যাওয়ার কথা যেখানে, সেখানে না যায় গেছে কোথায়? বরিশাল। ওখানে চিটাগাঙে মানুষ পানির মধ্যে ভাসতেছে, ওইখানে কিন্তু পরীক্ষা স্থগিত করছে এই মিলন সাহেব। চিটাগাঙে পরীক্ষা হবে না, আর সব জায়গায় হবে। ওই এক জায়গায় যদি স্থগিত করতে পারেন, অন্য জায়গায় করলে অসুবিধা কি? আপনি আবার বলতেছেন যে 10 জন 5 জনের অসুবিধা হয়েছে, তারা আবার পরীক্ষা দিবে। ওই 10 জন 5 জন কোনো জীবন না, ওদের মা বাবার কোনো স্বপ্ন নাই, ওরা আবার পরীক্ষা দিবে। আর প্রশ্নপত্র ভাই এমন ভাবে আনছে, আপনার মাথাই নষ্ট। প্রশ্ন পড়তে পড়তেই তো 15 মিনিট নাই। আবার সরকার নিজেই স্বীকার যাচ্ছে, প্রশ্নের মধ্যে এমন একটা প্রশ্ন আসছে যেটা ভুল প্রশ্ন, হ্যাঁ পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্ন। ওই প্রশ্নের মার্ক সবাইকে পুরোপুরি দেওয়া হবে। মনে করেন ওই প্রশ্নের জন্য যদি 10 দেওয়া হয়তো ওই 10ই সবাই পাবে। কেন ওই ধরনের প্রশ্ন করবেন? কেন এগুলো চেক করলেন না? ছেলে খেলা পাইছেন? এই এসএসসি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা তাই পাস করতে পারলে মা বাবারা মনে করে তাদের জীবনের অর্ধেক স্বপ্ন পার হয়েছে, ছাত্রছাত্রীরা মনে করে তাদের জীবনের অর্ধেক স্বপ্ন পূরণ হয়েছে। ওই অর্ধেক স্বপ্নই তো আপনি মাটি করে দিলেন মাত্র একটা সিদ্ধান্তের জন্য। এই মুহূর্তে ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছে, হ্যাঁ ভাই জরুরি মিটিং এ ডাকছে। দেখা যাক ওই মিটিং থেকে কি উত্তর আসে। উত্তর যেটাই হোক ভাই, আমি মনে করি ফাটল যখন একবার ধরে গেছে, হ্যাঁ ভাই চিট ধরে গেছে, ফাটল ধরে গেছে এই মন্ত্রীর সাথে শিক্ষার্থীদের। এখন যদি ভাই এটাকে টাইনা নিতে চান সামনে, টিকবে না। হ্যাঁ টিকবে না, কারণ ফাটল যখন ধরছে চেঞ্জ করে দেন, অসুবিধা কি? বিএনপি তো বিশাল বড় দল, আর কোনো শিক্ষামন্ত্রী নাই? নিশ্চয়ই আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু 4 জন মন্ত্রী পদত্যাগ চাইছে, এর মধ্যে কিন্তু আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে। কেন আছে? আপনারা ভাই ব্রাদার এর মধ্যে যাই না গেছেন ডেভিড নামে একজন, ডেভিড ইমন। হায় হায়, এই তো দাউদ ইব্রাহিমের বাপ। যেভাবে বলতেছে, আমারে জানতে হইলে ওই কমিশনারের কাছে জিজ্ঞাসা কর, তোর বাপ কমিশনারের কাছে জিজ্ঞাসা কর আমি কে। আমি ডেভিড। পুরা চিটাগাং আমারে জমা খরচ দিয়া ব্যবসা বাণিজ্য করতেছে। চিন্তা করেন, 2 কোটি টাকা এখন দিবি, আর প্রত্যেক মাসে মাসে 10 লক্ষ টাকা করে দিতে হবে, না হলে ব্যবসা ছাইরা দে। বহুদিন ব্যবসা করছো, এখন এই ব্যবসা আমরা করুম। চিন্তা করেন, এইটা নালিশ করার পর, পুলিশ প্রশাসনের জানাইবার পরও কোনো অ্যাকশনে যায় নাই পুলিশ। হ্যাঁ, এই ডেভিডকে খুঁজে বাইর করার কোনো ব্যাপার, কোনো অ্যাকশনে যায় নাই। দেখেন 24 ঘন্টার মধ্যে ওই ভদ্রলোকের অফিসে ঢুইকা সব কিছু ভাঙচুর করতেছে। এই যে সিসিটিভি ফুটেজ সবাই দেখতেছে, যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ চাইছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর। ভাই কেন চাইবে না? আসলে আইন কানুন প্রশাসন কিছু আছে বলে মনে হয় না।
ডক্টর ইউনূসের আমলে যেরকম ছিল তার চেয়ে চরম খারাপ। এখন ভাই ওপেন ডিক্লার দিয়া চাঁদাবাজি করতেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন ব্যবসায়ীকে মাসে যদি তাকে 10 লাখ টাকা দিতে হয়, দেওয়ার পর কি ওই একজনই আর কেউ নাই, আবার নিচের লেভেলে দিতে হবে আরো 5 লাখ 15 লাখ। এই 15 লাখ টাকা দিয়ে সে কি ব্যবসা করবে? আর এরকম কথা যদি ছড়ায়া যায় ভাই, এসব তো ছড়ায় যাচ্ছে চারিদিকে। বিদেশের বিনিয়োগ আসবে, কোনো বিনিয়োগ আসবে না। কেন আসবে ভাই? আপনি বিদেশ থেকে টাকা কামায়, একজন প্রবাসী ভাই, আপনার টাকা আছে, আপনি চিন্তা করলেন যে বাংলাদেশে যায় ব্যবসা করুন, আপনার এই পরিশ্রমের টাকা 2 যোগ 3 যোগের পরিশ্রমের টাকা নিয়ে আপনি কোথায় ঢালবেন? আপনার কাছেও তো চাঁদা চাইবে, এই জন্য পদত্যাগ চাইছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এই যে সড়ক ও সেতু প্রতিমন্ত্রী রবিউল আলম, শেখ রবিউল আলম, ওনার নামের সাথে শেখ আছে, উনি আজকে কি বলতেছে জানেন? এই সংসদে এই যে টোল প্লাজায় টাকা দিতে হয় না গাড়ি যখন যায়, ওই জায়গায় যারা নির্বাচন করছে, নির্বাচনের সময় কথা দিছিল ওইসব এমপিরা তার এলাকায় যে আপনারা যখন এই টোল প্লাজা দিয়ে যাবেন তখন কোনো টাকা দিতে হবে না, ফ্রি করে দিলাম আমি। আর কি বলছে, এই যে ট্রেন লাইন গেছে আমি এখানে স্টেশন করে দেবো, আমাকে ভোট দেন, এভাবে ভোট চাইছে। ওইটা নিয়েই এই শেখ রবিউল আলম বলতেছে সংসদে এগুলো বলছিল ভোট চাওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, এগুলো কোনো বাস্তবতা নাই, এগুলো হবে না। টোল প্লাজা টোল দিতেই হবে, আর যেখানে সেখানে রেল স্টেশন করা যাবে না। ভোট চাইবার জন্য এইসব মিথ্যা কথা বলা হয়েছে। কোথায় দাঁড়ায় বলতেছে? মহান সংসদে দাঁড়ায় বলতেছে, ওই একই জায়গায় দাঁড়ায় বলছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কারের পিছনে পড়ে থাকলে তো নির্বাচন দিত না, যার জন্য আমরা ওই জুলাই সনদে সই করছি। আমরা অনেক কথা তখন বলি নাই, এখন বলতেছি। তখন কেন বলি নাই? নির্বাচনটা যেন হয়ে যায়। আর ওই যে 51% ভোট নিয়ে নির্বাচনে গেছে, ওনারা সংখ্যাগরিষ্ঠ, এখন ওনারা যা ইচ্ছা তাই করবে। কোর্ট বললো কি, আদালত কি বললো, আমরা জনগণ কি চাইতেছি, ওই গণভোটের কি হবে, এগুলা মানতে রাজি না। যার জন্য দেখেন জামাত ইসলাম কিন্তু ওয়াক আউট করছে, 11 দল ওয়াক আউট করছে। এটা কিন্তু শুরু হইলো, কারণ কি জানেন? এইটার একটা মীমাংসা তো হইতেই হবে। কেন দিতে চায় না বলেন তো জুলাই সনদ? ওনারা মুখে মুখে বলে অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবে এসা না করতেছে কেন? কারণ একটাই ভাই, কারণ একটাই, এই জুলাই সংস্কারের মধ্যে কি আছে বলেন তো? মূল কথাটা কি, একদম সারমর্মটা কি? সারমর্ম হচ্ছে কি জানেন? কোনো আধিপত্য চলবে না পার্শ্ববর্তী দেশের। আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবকিছু সিদ্ধান্ত নিব। ওই 71-72 সালে যে সংবিধান লেখা হয়েছিল, ওইখান থেকে লেখা আনছিল, ওই সংবিধানে সবকিছু সুযোগ সুবিধা দেওয়া আছে ওদের দিকে, ওগুলো সব বাতিল করে নতুন একটা সংবিধান করতে হবে। এই সংস্কার মাইনা নেওয়া, এই গণভোট মাইনা নেওয়া মানে কি জানেন? 72-এর সংবিধান আর সংবিধান থাকছে না, এটা 24-এর সংবিধান হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছেন তো? 72-এর সংবিধান যদি পিছিয়ে যায় তাহলে 71 পিছিয়ে যেতে পারে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে ওই গেমটা, ওই কার্ডটা আপনার খেলতে পারছেন না, কারণ 24-এর সংবিধান নিয়ে কথা উঠবে। 24-এই তো ভাই সংবিধান চেঞ্জ হইলো, তার মানে 24 নিয়ে কথা হবে, 24 সামনে চলে আসবে। বাংলাদেশ বলতেই বুঝাবে এই 24, আর 71 ভাই মহান। এটা তো আমাদের হৃদয়ের মধ্যে থাকবে। আমাদের স্বাধীনতা আমাদের মা, মাকে কে অস্বীকার যাইতে পারে না? মাকে কে অস্বীকার যাইতে পারে না। আর 24 মানে কি? মার ইজ্জত বাঁচাইলাম, মার ইজ্জত রক্ষা করলাম। এই 24 সামনে চলে আসবে, 24 নিয়ে সবাই আলোচনা করবে। 72-এর আলোচনা পিছায়া যাবে, স্বাধীনতার ঘোষককে উনি না ইনি, এইসব আলোচনা পিছায়া যাবে। যার জন্য মানতে রাজি না, ওই একটাই কারণে মানতে রাজি না, কিন্তু মানতেই হবে, কোনো উপায় নাই। আজকে দিন তারিখটা লেখা রাখেন। কেন দিন তারিখ লিখতে বলতেছি? ওই যে আগে বলছিলাম জুলাই ঘুমায় নাই, জুলাই ঘুমাইতে পারে না। দেখছেন তো আজকে তো প্রমাণ পাইছেন, জুলাই ঘুমায় নাই। পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড কিচ্ছু মানতেছে না, মৌমাছির মতো যাচ্ছে। তো কেমনে থামাবে? এই পুলিশ ভাইরা, আর্মি ভাইরা জুলাই সাথেই তো আছে, এটা আপনারা বুঝতে পারতেছেন না। আজকে নিশ্চয়ই একটু বুঝতে পারছেন, জুলাই সাথেই আছে বইলাই ভাই ওই কঠিন বাধায় যায় নাই, লাঠি চার্জ করে নাই, গুলি করে নাই, গ্যাস মারে নাই। কেন মারবে? কেন নিজের ভাই প্রতি, নিজের সন্তানের প্রতি ওনারা বন্দুক তাক করবে? কোনো কারণ নাই। ওই বাংলাদেশ তো নাই, বাংলাদেশ বদলে গেছে, বাকিটাও বদলে যাবে। হ্যাঁ, উপরওয়ালা বাকিটাও বদলে দিবে খুব তাড়াতাড়ি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আওয়ামী লীগ, আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের নাম বলবো না, কিছু কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে
তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে, কেউ তাকে রক্ষা করতে পারেনি। জেন জিদের কাছে, কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে, কারণ শেখ হাসিনা ওই যে বেফাস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনিও ঠিক এরকম একটি বেফাস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি। বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন আন্দোলন করছে। এর ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এর ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো, মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্রদল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে, এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবউদ্দিন, তার নেতৃত্বে একটি মিছিল হলো, সেই মিছিলে আন্দোলন করছে কমলমতি শিক্ষার্থীরা, আর রাকিবের নেতৃত্বে যে মিছিল হলো সেই মিছিল থেকে স্লোগান উঠলো, একটা একটা শিবির ধরে ধরে জবই কর। ছাত্রলীগ কিন্তু এই কারণেই একেবারে ধ্বংস হয়ে গেছে, টোটালি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা আর মাঠেই নামতে পারে না। সেই কাজ আপনারা করতে চাইেন না দয়া করে। আর এই যে ছাত্রছাত্রীরা যে মাঠে নেমেছে, আল্লাহ না করুক যদি এখানে কেউ ইন্ধন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই ছাত্র শিবির, জামাত ইসলাম, ছাত্র শক্তি, এনসিপি এরাই কিন্তু আপনাদের পাশে আসবে, দাঁড়াবে, আপনাদের পক্ষে দাঁড়াবে। তাদেরকে শত্রু বানাই নিয়েন না। আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের আন্দোলনে ঠিক যে যে ধরনের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান শেখ হাসিনা দিয়েছিল। আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো। ধৈর্য সহকারে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।